আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়িনাত আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি। আমি প্রথমেই জাতির শ্রেষ্ঠ সন্তান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তানগণ ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন, শহীদ মুগ্ধ হাজারো শহীদ, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং ফ্যাসিস্ট সরকারের আমলে জিম্মি রেখে বিভিন্ন মেয়াদে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তানকে গুম করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও ফ্যাসিস্ট বাহিনীর হাতে হায়ানারদের হাতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত অসুস্থতা জীবনযাপন করতেছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আজ আন্তর্জাতিক জাতীয় শোক দিবস 14 জানুয়ারি 2025 ইংরেজিকে ইতিপূর্বেই ঘোষণা জারি প্রদান করেছি। তাই বাদ জোহরের নামাজের পর দক্ষিণ নকলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি আমার বাংলাদেশের সমস্ত জাতীয় বীরদের ইতিপূর্বে ঘোষণা জারিকৃত ইমামদেরকে বলছি, সমস্ত মসজিদের বাদ জোহরের পর শহীদদের স্মরণ সভা ও শহীদদের দোয়া করার জন্য সকলকে, সমস্ত বীরদেরকে আহ্বান প্রদান করছি। এবং জাতীয় বীর সমাবেশ উপলক্ষে সমস্ত বীরদের আজকে বিশ্ব জাতীয় বীর সমাবেশ আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। জাতিসংঘ মহাসচিব মহোদয় ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে মহান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি ও জাতীয় বীর সমাবেশের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে জাতিসংঘ উচ্চ আদালত রিট দায়ের করছি। 14/1/2025 ইংরেজি মোতাবেক আমার নতুন বাংলাদেশের রাষ্ট্রস্থপতি এক দফা বাস্তবায়নের আহ্বায়ক থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যা আমার অজ্ঞাত। আমি ইতিপূর্বেই তাকে নিষিদ্ধ বহিষ্কার জারি ঘোষণা প্রদান করেছি জাতিসংঘ রিট দায়ের মোতাবেক। আমি এখন আমার রাষ্ট্রের জাতীয় বীরদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা, শ্রম ও ক্রীড়া উপদেষ্টা ও আরেকজন জাতীয় বীর আমার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্যতীত সমস্ত অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদকে নিষিদ্ধ বহিষ্কার জারি ঘোষণা প্রদান করলাম। এবং আমার নতুন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিপূর্বে আমি ঘোষণা জারি প্রদান করেছি লিখিত বিবৃতির মাধ্যমে। আমার নতুন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন বাংলাদেশের প্রেসিডেন্ট ক্যাবিনেটে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করেছি বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেবকে। উনি অতি তাড়াতাড়ি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করার জন্য এবং এখনই তাকে নিয়োগ প্রদান করলাম। এবং সমস্ত বাংলাদেশের জনগণকে বলছি, সংবিধিবদ্ধ সংবিধান আল কুরআন মোতাবেক এ রাষ্ট্রের সম্মতা ও বৈষম্যতা দূরকরণ করে সংবিধান কোরআন স্থাপন প্রণয়ন করা হয়েছে। তাই সংবিধান মোতাবেক ইতিপূর্বেই রাষ্ট্র পরিচালনা করণ মোতাবেক সমস্ত রাষ্ট্রের জনগণকে আহ্বান প্রদান করছি। আজ আন্তর্জাতিক জাতীয় বীর সমাবেশ ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকলের জাতীয় বীরদের জন্য দোয়া কামনা প্রদান করছি। মোহাম্মদ মুমিনুল ইসলাম, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ আন্দোলন কাফেলা কার্যালয় ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নতুন বাংলাদেশের শপথ পাঠ অপেক্ষামানরত স্থায়ী রাষ্ট্রপতি। লিল্লাহি তাকবীর,
আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।